হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো বেলজিয়াম। আর বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস। আর বেলজিয়াম কিন্তু একটা শিল্পোন্নত দেশ। আর ব্রাসেলসকে বলা হয় ইউরোপের রাজধানী। এখানে ইউরোপের যত সদর দপ্তর রয়েছে, ইউরো সদর দপ্তর, ন্যাটো সদর দপ্তর, এটি ব্রাসেলসে অবস্থিত। এছাড়া বড় বড় যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। তো এখানে আপনি ফ্যাক্টরি জবে আবেদন করতে পারেন। ফ্যাক্টরি জবে যত ওয়ার্কার আছে, লেবার, তারপর আপনার যদি অভিজ্ঞতা থাকে সেই ধরনের পোস্ট, মেশিন অপারেটর, যত ধরনের কাজ। তো আপনি ইন্টারেস্ট হলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তো নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী দিবেন। তারপর আপনার একটা সুন্দর অফিসিয়াল ছবি অ্যাড করবেন। তারপর আপনি দিতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করবেন। তারপর আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। আপনার যে কোনো পাস থাকতে পারে, 3, 4 বা 5 পাস অথবা দশম শ্রেণীর পাস, এসএসসি, যে কোনো আপনার যোগ্যতা থাকলে সেটি অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার স্কিলস অ্যাড করবেন। আপনার ভাষাগত দক্ষতা খুব ইম্পর্টেন্ট, সেটি অ্যাড করবেন। আহ, তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ডিজিটাল স্কিল। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার হবি। তো একটা এগুলো সুন্দর করে সাজান। তো আপনি কিন্তু অবশ্যই এগুলো কোম্পানি যে জবের সার্কুলার দিয়েছে সেই অনুযায়ী রেডি করবেন। তাহলে আপনার ইন্টারভিউ কল এবং আসার সম্ভাবনা 90%। তো হয়ে গেল আপনার ইউরো ফরম্যাট সিভি। আর কভার লেটার কিভাবে রেডি করবেন? কভার লেটার অবশ্যই লাগবে। অনেকে কভার লেটার ছাড়া আবেদন করেন, তো কভার লেটার আবেদন করলে কখনোই লাভ হবে না। তো কভার লেটার রেডি করতে আপনার লাগবে এই যে আপনি কোন কোম্পানিতে কত বছর কাজ করেছেন, কত বছর অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, এবং এই যে আপনি অভিজ্ঞতাগুলো এখানে কি কি স্কিল অর্জন করলেন এবং ওই কোম্পানি কি সার্ভিস দিয়েছিলেন সেগুলো আপনি অ্যাড করবেন। তারপর আপনি যদি বেলজিয়ামে ফ্যাক্টরিতে টিকে তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে ব্যাখ্যা করবেন। তো হয়ে গেল একটা কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আবেদন যে লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি দিয়ে রাখবো। এটি হলো একটা এজেন্সি লিঙ্ক। ওই এজেন্সিতে গেলে তারাই আপনার জন্য জব খুঁজে দিবে। তো তাদের বেনিফিট হলো এরকম যে তারা যদি আপনাকে জব পাইয়ে দিতে পারে, তারা কোম্পানি থেকে 10% হারে টাকা পায়। এটা হলো তাদের সিস্টেম, মানে 10%। আপনি যদি 1 লাখ 3 লাখ টাকা স্যালারি পান, তো এখান থেকে তারা 10% টাকা পাবে। এটা কিন্তু আপনার বেতন থেকে কাটবে না, এটা ডিল থাকে, তাদের কোম্পানির চুক্তি থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি স্যালারি কত পাবেন? বেলজিয়ামে কিন্তু ভালো স্যালারি দেয়, যেহেতু শিল্পোন্নত দেশ, ধনী দেশ। তো এখানে আপনি 4 থেকে 5 লাখ টাকা পেতে পারেন ফ্যাক্টরি বিষয়ে গেলে বেলজিয়ামের। তো এরকম চমৎকার জবের আপনার স্যালারি রয়েছে। তো এখানে আরো সুযোগ সুবিধা পাবেন। আপনি কোম্পানি থেকে থাকার জন্য কোয়ার্টার, তারপর আপনার থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এগুলো কোম্পানির ব্যবস্থা করাই থাকে। তারপর আপনি যদি বিমানবন্দরে যান, কোম্পানি আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। তো এখানে আরো আপনার ইউরোপে গেলে আপনার কিছু জিনিস করতে হয়, যেমন ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, এগুলো খুবই প্রয়োজনীয় বিষয়। আর এগুলো কিন্তু আপনার কোম্পানি আপনাকে ফ্রিতে করে দিবে। তো এই জন্য চমৎকার সুযোগ রয়েছে আপনার জন্য। এছাড়া আপনি লাইফ টাইম পেনশন পাবেন। এছাড়া আপনি বিভিন্ন উৎসব বোনাস পাবেন। আপনি যখন পারফরমেন্স খুব ভালো করেছেন তখন আপনি এখানেও বোনাস পাবেন। তো এখানে আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। এই প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিনে কিন্তু আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। ওভার টাইম কাজ করলে আপনার স্যালারি কিন্তু ডাবল হবে। যদি আপনি পান ঘন্টায় 20 ইউরো, ওইখানে পাবেন আপনার 40 ইউরো। এই একটা সুযোগ। মানে ইউরোপিয়ান যারা, তারা কিন্তু মানে শনিবার রবিবার কাজ করতে চায় না, এই জন্য ওভার টাইমে আপনার ভালো সুযোগ রয়েছে। তো আপনি এখানে বছরে ছুটি পাবেন 28 দিন, ম্যান্ডেটরি ছুটি। সেই 28 দিন কিন্তু আপনি দেশে থাকতে পারেন বা কোনো দেশে বেড়াতে ঘুরতে যেতে পারেন। সেখানে কিন্তু কোম্পানি আপনাকে রিটার্ন এয়ার টিকিট করে দিবে। তো আপনার যাদের বয়স 18 থেকে 60 বছর, তারা আবেদন করতে পারবেন। আর আপনাকে অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে। আপনার যদি স্কিল থাকে, ফ্যাক্টরি কাজের অভিজ্ঞতা থাকে, মেশিন অপারেটর, সিএনসি অপারেটর, বা আপনি যেই ধরনের অপারেটর হন না কেন, যদি আপনার অভিজ্ঞতা থাকে তো আপনি ভালো স্যালারি পেতে পারেন, 5 লাখ টাকা। আর যারা অভিজ্ঞতা নাই, জেনারেল মানে ওয়ার্কার,
তারা কিন্তু কোম্পানিকে ট্রেনিং করাবে। ট্রেনিং করার পরে আপনাকে জবে তারা নিয়োগ দিবে। তারা কিন্তু আবেদন করতে পারেন যদি আপনি শারীরিকভাবে ফিট হন এবং ভাষাগত দক্ষতা আপনার ভালো থাকে, কমিউনিকেশন স্কিল ভালো থাকে। তো আপনারা কিভাবে পাঠাবেন সেগুলো পাঠানোর জন্য আপনাকে ওই যে এজেন্সি লিংক রয়েছে সেখানে লিংকে গিয়ে তাদের মেইল কালেকশন করবেন। মেইলে আপনার সিভি এবং কভার লেটারটি পাঠিয়ে দিবেন। কিভাবে পাঠান সেটি কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিয়ে থাকি কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কভার লেটার পাঠায়। তো আপনারা কিন্তু ফুল ভিডিও দেখবেন, তাহলে নিজে নিজে আবেদনগুলো আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো আরো যদি কারো কিছু জানার থাকে আপনি কমেন্টস করতে পারেন, আমি কিন্তু সময় পেলে সবাই রিপ্লাই দেই। আর আমার ভিডিওকে অবশ্যই লাইক দিবেন, যেহেতু আপনার জন্য কষ্ট করে ভিডিও বানাই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। আর আমাকে যদি সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। এছাড়া যদি আপনি আরো অন্য দেশে আবেদন করতে চান তো আরো অনেক ভিডিও রয়েছে, আমি কিন্তু রেগুলার আপডেটেড এই ভিডিওগুলো দিয়ে থাকি। জার্মানি, ইটালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া, অস্ট্রিয়া। তো আপনারা বিভিন্ন দেশের ভিডিওগুলো চেক করে দেখতে পারেন। তো আপনি যদি একটা ইউরো ফরম্যাট সিভি রেডি করে ফেলেন আপনি কিন্তু আজই আবেদন করতে পারবেন। তো আপনি আর ইউনিফর্ম রেডি করা থাকলে আপনার কিন্তু যে কোনো আপনি ইউরোপের দেশে ফেস করতে গেলে কিন্তু আপনার সিভি এবং কভার লেটার লাগেই। তাছাড়া আপনি এই সিভি দিয়ে ইউরোপের মোটামুটি সব দেশে আবেদন করতে পারবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।